খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা আগমনকালের নবেনা প্রার্থনা শুরু করি। বড়দিনের নবাহ প্রার্থনা। আজকে প্রথম দিন। আমরা ভক্তির সঙ্গে প্রভু যিশুর আগমনের জন্য প্রতীক্ষায় আছি। প্রার্থনায় এই নবেনা প্রার্থনার সঙ্গে যিশুকে স্বাগত জানাবে। আমরা শুরু করি। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। আনন্দ করো সিয়ন কন্যা, করো উল্লাস জেরুসালেম কন্যা। দেখো আসবেন প্রভু মহান, ছুটবে সেদিন আলোর বাণ। পাহাড় হতে ঝরবে মাধুরী, রচবে দুধ মধু পারাবার। আসবেন আসবেন ভাববাদী প্রবল, করবেন তিনি জেরুসালেম সংস্কার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। দাউদ বংশ হতে সিংহাসনে বসতে আসবেন মানব ঈশ্বর। দেখবে সবাই দেখবে, হবে সবার হৃদয়ে আনন্দ পারাবার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। আসবেন আসবেন ইস্রায়েল সাধু, তিনি মোদের রক্ষী প্রভু। শোভে শিরে রাজার মুকুট, সাগর হতে সাগর পার, নদী হতে ধরার সীমানায় রাজে রাজ্য তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। দেবেন দেখা প্রভু মোদের, নহে কথা মিথ্যা তার। হলে বিলম্ব তার চাপকাল প্রতীক্ষায়, তিনি আসবেন আসবেন, হয় না কবু দেরি তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। হবে প্রভুর অবতরণ, হয় যথা কোমল তৃণ পরে বাড়ি বরিশন। প্রভুর দিনে আসবে ধরায় ন্যায়ের প্লাবন, হবে শান্তি শ্রাবণ। বুঝিবে তারে বিশ্বের রাজগণ, সেবিবে তারে ধরায় সর্বজন। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। মানবের তরে জন্মিবেন শিশু, শক্তিধর পরমেশ্বর। দাউদের পিতৃ সিংহাসনে বসি, রাজ্য পালনে হবেন শক্তির অধীশ্বর। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। হে পরমেশ্বরের বেথলেহেম নগর, তোমা হতে হবে উদয় ইসরায়েল রাজের। অনাদিকালের প্রভাতে হয় তার আগমন, ধরণীর কেন্দ্রে হবে তার জয়গান। হবে হবে তার আগমনে মোদের ধরায় শান্তি অপার।
পার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তাঁর। স্বর্গ আনন্দ করো, মর্ত করো জয় উল্লাস, পর্বতমালা করো আনন্দ প্রকাশ। পর্বতমালা হতে ওঠে আনন্দ ফুটে, ভূতর মালা হতে এসে নেয় বন্যা ছুটে। জানি জানি মোদের প্রভু আসবেন, নিজ দিন জনে দয়া করবেন। হে ঊর্ধ্ব গগন, হে মেঘল করো নেয় তার বর্ষণ, হে ভূতল কুলি মুক্তিদাতা করো উদ্ঘাটন। হে প্রভু আমাদের করো স্মরণ, মোদের দাও তব মঙ্গলময় দর্শন। প্রভু তোমার করায় করো দর্শন দান, করো মোদের আত্মার পরিত্রাণ। প্রভু পাঠাও মেষশাবককে পৃথিবীতে, মরুবুকের শিলা হতে কন্যা সিয়ন পর্বতে। এসো প্রভু গুণময় ঈশ্বর, করতে আমাদের উদ্ধার। দেখলে বদন তোমার হবে মুক্তি সবার। এসো প্রভু দাও তব দর্শন শান্তির মাঝে, তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে। প্রভু জানিতে দাও তব পথ ধরা তলে, জানা মুক্তির বাণী সর্বজনে। এসো প্রভু জাগ্রত প্রতাপে তোমার, করো আমাদের করো হে উদ্ধার। এসো প্রভু মোদের মাঝে বিলম্ব করো না, করো তব জাতির পাপের মার্জনা। আহা আকাশ ভেদি করো অবতরণ, তোমার সম্মুখে পর্বতমালার হবে অপসারণ। কেরুবিম দূতগণের ঊর্ধ্বে তব অবস্থান, এসো প্রভু করো শ্রীবদনের দর্শন দান। পিতা ও পুত্র ও পবিত্র আত্মন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যেরূপ গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। আমাদের অগ্রগামী হয়ে নিষ্কলঙ্ক মেষশাবক আগমন করেন। মেলকিসেদেক প্রথায় তিনি অনাদি অনন্ত অভিষিক্ত যাজক, তিনি ন্যায়রাজ, চিরস্থায়ী তার রাজ্য অধিকার। ধন্য পরমেশ্বর। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। আদি পুস্তক অধ্যায় 2:4 থেকে বচন আজকে শুনি। আকাশ ও পৃথিবীর সৃষ্টি লগ্নে এ হল আকাশ ও পৃথিবীর জন্ম কাহিনী। যখন প্রভু পরমেশ্বর পৃথিবী ও আকাশ নির্মাণ করলে, তখন পৃথিবীতে বন্য কোনো ঝোপঝাড়ও ছিল না, বন্য কোনো উদ্ভিদও উৎপন্ন হয়নি, কেননা প্রভু পরমেশ্বর পৃথিবীর উপরে বৃষ্টির জল তখনও বর্ষণ করেননি। মাটি চাষ করবে কোনো মানুষও তখন ছিল না। সে সময়ে একটা জলধারা পৃথিবীর গর্ভ থেকে উৎসারিত হয়ে সমস্ত স্থলভূমি জলসিদ্ধ করত। প্রভু পরমেশ্বর মাটি থেকে ধুলো নিয়ে মানুষকে গড়লেন এবং তার নাকে ফু দিয়ে তার মধ্যে প্রাণবায়ু সঞ্চার করলেন, আর মানুষ সজীব প্রাণী হয়ে উঠল।
প্রভু পরমেশ্বর প্রাচ্য দেশে এদেনে একটি বাগান করলেন, আর সেখানে তার গড়া সেই মানুষকে রাখলেন। প্রভু পরমেশ্বর ভূমি থেকে এমন সব গাছ উৎপন্ন করলেন যা দেখতে সুন্দর, খেতে সুস্বাদু। বাগানটির মাঝখানে উৎপন্ন করলেন জীবন বৃক্ষ, মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষও উৎপন্ন করলেন। এদেন থেকে এক নদী প্রবাহিত ছিল যা বাগানটিকে জলসিক্ত করত এবং সেখান থেকে আলাদা আলাদা হয়ে চতুর্মুখী হতো। প্রথম নদীর নাম পিশন। নদীটি সেই সমস্ত হাবিলা দেশ ঘিরে রেখে যেখানে সোনা পাওয়া যায়। সেই দেশের সোনা উত্তম। সে দেশে সুরভি মলম ও বৈদুর্যমণিও পাওয়া যায়। দ্বিতীয় নদীর নাম কিখন। নদীটা সমস্ত ইথিওপিয়া দেশ ঘিরে রাখে। তৃতীয় নদীর নাম টাইগ্রিস। নদীটা আশুর দেশের পূর্ব দিকে বয়ে। চতুর্থ নদী টাইগ্রিস। প্রভু পরমেশ্বর মানুষকে নিয়ে এদেনে বাগানে রাখলেন যেন সে মাটি চাষ করে ও বাগানে দেখাশোনা করে। তখন প্রভু পরমেশ্বর মানুষকে এই আজ্ঞা দিলেন, তুমি এই বাগানের সমস্ত গাছের ফল খুশি স্বচ্ছন্দে খাও, কিন্তু মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষের ফল খাবে না, কেননা যেদিন তা খাবে, তার ফল খাবে, সেদিন তুমি মরবেই মরবে। এগুলো প্রভুর বাণী। প্রিয়জনেরা, এই নবেন উপলক্ষে আমরা যখন বাণী ধ্যান করি, আমাদের এ কথা ধ্যান করা উচিত আছে। ঈশ্বর এদেন বাগান সৃষ্টি করলেন, বাগানে মানুষকে রাখলেন। মানুষের রাখার আগে এই বাগান পুরা ফলপুষ্ট করলেন, জলসিক্ত করলেন, এমনই একটা ব্যবস্থা করলেন যে সব কিছু সুন্দর পরিস্থিতি। ঈশ্বরের পরিকল্পনা শুরু হচ্ছে। এদেনে মানুষের সঙ্গে ঈশ্বর বাস করে, মানুষ ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করে। সেখানে সমস্ত ফলদায়ী গাছ, বন্যজন্তু সব কিছু আছে। প্রসপেরিটি, আনন্দ, শান্তি সব কিছু বিরাজ করে, কারণ সেখানে পাপ ছিল না। তাই আদি পুস্তকে 2 অধ্যায় বলছে, প্রথমবার পৃথিবীতে কোনো বৃষ্টি হলো না, কোনো বৃষ্টি ছিল না। তাহলে কী করে ভূমি জলসিক্ত হয়? মাটির বুক থেকে ঝর্ণা বয়ে আসলো, সেটা জলভূমি পুরা স্থলভূমিকে জলসিক্ত করলো। 4টে নদীর কথা বলছে, 4টে নদী, একটা নদী থেকে 4টে নদী হয়ে গেল। নদীর নামগুলো আপনারা একটু লক্ষ্য করলে ভালো, এটা জানাবার জন্য বলছি। প্রথম নদীর নাম হচ্ছে পিশন। পিশন মানে প্রসপারিটি, আর্থিক উন্নতি, প্রচুর প্রাশ্চর্যভাবে অনুগ্রহ, জগতের সম্পদে সব কিছু পাওয়া যায়। ঈশ্বরের পরিকল্পনায় আমরা ধনবান, সব কিছুর উত্তরাধিকারী হতে পারি। পৃথিবীর বুকে এই নদী এত সুন্দর, হাবিলা দেশে যায়, সেখানে সোনা পাওয়া যায়, একদম সুন্দর সোনা, মানে দামি দামি পাথর সোনাগুলো পাওয়া যায়। মানে হচ্ছে আর্থিক অনুগ্রহের দেশ ছিল। দ্বিতীয় নদীর নাম করতে কি জানো? গিখন। গিখন মানে তুমি পার্থিব জীবনে মাত্র জীবনযাপন না করা, পৃথিবী থেকে আরও উপরে উঠবে। রাইস অ্যাবাভ দ্য আর্থ। পৃথিবীর এই সমস্ত জিনিসের আকর্ষিত হয়ে ছাপা পড়বে না, এর উপরে তুমি উঠবে। মানে অনন্ত জীবনের ব্যবস্থা সেখানে স্থাপন করে। এই দ্বিতীয় নদী গিহনে ঈশ্বর বলছে, দেখো তুমি উঠো, আরও পৃথিবী থেকে আরও উঠতে হবে। পৃথিবীতে থাকা এর জন্য আরও উঠবে। ইউ আর রাইস অ্যাগেন, রাইস অ্যাবাভ দ্য আর্থ। পৃথিবী থেকে লেগে যাবে না, বন্দি হয়ে যাবে না, এর উপরে উঠো। ডিটাচড লাইফ, ডিটাচড লাইফ ঈশ্বরের পরিকল্পনা, একদম স্বাধীনতার একটা জীবন। তৃতীয় নদীর নাম কি জানো? টাইগ্রিস। টাইগ্রিস মানে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করো, এ মিটিং প্লেস উইথ গড। ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে বলছে, মানে হচ্ছে তুমি পৃথিবীতে থেকে
আরও উপরে উঠবে, স্বর্গের দিকে উঠবে, ঈশ্বরকে দর্শন করবে, মিট উইথ গড, সাক্ষাৎ করো, ঈশ্বরের সঙ্গে সবসময় সাক্ষাৎ করে জীবনযাপন করো। পৃথিবীতে আছো, পৃথিবী থেকে উঠো, ঈশ্বরের সাক্ষাৎ করে জীবনযাপন করো, তবে মাত্র চতুর্থ নদীর নামটাকে বলতে পারো ইউফ্রেটিস। ইউফ্রেটিস মানে তুমি মহান হবে, তুমি মহান হবে, মানে হচ্ছে আজকে মানুষের এই চারটে স্থানে, মানুষ প্রথম স্থানে মাত্র রয়েছে, প্রসপেরিটিতে মাত্র আছে। পৃথিবীর আনন্দ, আমোদ, পয়সা, সম্পত্তি, নাচ, গান, এটা মাত্রই রইল। মানে ঈশ্বর এটা থেকে উপরে উঠতে হবে, রাইসে বাও, প্রভুর সঙ্গে সাক্ষাৎ করো, তবে মাত্র মনুষ্য সৃষ্টির অর্থপূর্ণ হয়ে তুমি মহান হবে। তারপর ঈশ্বরের মানুষকে বললেন, এই পরিস্থিতি পুরো আপনার কাছে ছেড়ে দিচ্ছি, দেখাশোনা করো, ফাগানে দেখাশোনা করে একটা কথা যেন স্মরণ করো, মঙ্গল অমঙ্গল তুমি নির্ণয় করতে নেই, কারণ সেটা আমার মাত্র প্রাপ্য। তাই যদি মঙ্গল অমঙ্গল তুমি নির্ণয় করলে তুমি পাপ করবে, তোমার পাপের ফলে পৃথিবী বিনাশ হবে। মানুষের জন্য ঈশ্বরের প্রথম স্বপ্ন ছিল, এ স্বপ্ন ভূমি ছিল এদেন বাগান, পৃথিবী। এদেন বাগানে স্বপ্নভূমিতে শয়তান প্রবেশ করে মানুষকে এদেন বাগানে বাইরে ফেলে দেয়। সেখান থেকে মানুষ চটপট করে প্রভুর সাক্ষাৎ করতে পারছে না, পৃথিবী থেকে উপরে উঠতে পারছে না, পৃথিবী প্রলোভনে পড়ে যায়, বন্দী হয়ে যায়। তো যিশুর আগমনের উদ্দেশ্য এই বন্দি দশা থেকে মুক্তি দিয়ে আবার এদেন বাগানে তোমাকে উঠতে দেবে, এদেন বাগানে তোমাকে রাখতে দেবে। এতে চিহ্নস্বরূপ এই কথাগুলো আজকে আমাদের ঈশ্বর শোনাচ্ছে। বড়দিন উপলক্ষে আমরা যখন প্রার্থনা করি, জানতে হবে পৃথিবীর জীবন মাত্র না, এটাতে উঠতে হবে, ঈশ্বরের সাক্ষাৎ করতে হবে, এবং তবে মাত্র তুমি মহান হবে, না তুমি মহান করতে পারবে না। এ কথা ঈশ্বর আজকে আমাদের জানাচ্ছে। উঠে দাঁড়ায় আমরা এই বাক্যের ধ্যান করে বড়দিনের আমরা প্রস্তুতি করি। বড়দিন আমাদের প্রস্তুতি যেন পার্থিব মাত্র না হয়, এর উপরে উঠতে হবে। তার জন্য ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, স্তুতি প্রশংসা করে ঈশ্বরকে আরাধনা করি। রাইজ আ বাউ টু দ্য মিটিং প্লেস অফ গড অ্যান্ড দেন ইউ উইল বি গ্রেট। তার জন্য আমরা এখন প্রভুর কাছে প্রার্থনা জানাই। উচ্চ কণ্ঠে ছন্দ মুক্ত নিগুড় সত্যকে প্রকাশে, নিদ্রা হবে বিদূরিত ঝলকে যিশু আকাশে। দয়া বসে ঋণ শোধে মেষাবক্ষে তা প্রেরিত। আহা সবার সজল চোখে হোক পাপের ক্ষমা যাচিত। বিশ্বের বরেণ্য প্রাণেতা ধরি নর দেহ মাংস, হবে দেহের দেহি ত্রাতা রোদিতে সব প্রাণের ধ্বংস। নির্মলা তরুণীর দেহে প্রবেশে দিব করুণা, প্রকাশে মাতৃ শরীরে নব রহস্য অজানা। মারিয়া লোভী দিব্যবর ধরিলেন ঈশ্বরের তনয়, তাহার বিশুদ্ধ কলেবর হলো পরমেশ্বরের আলয়। স্বর্গীয় তৃতীয় মহিয়ান পিতা পুত্র পবিত্রতা, করিব চির গৌরব গান, গাহিব তাদের মহিমা। আমেন। আসবেন রাজা, আসবেন ধরার প্রতি, তিনি আমাদের দাসত্বের ভার অবসারণ করবেন।
প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায়। নাচে হৃদয় ত্রাতা প্রভু প্রেমের প্রেরণায়। তার করুণা ধরায় ভরা দীনা দাসীর প্রাণ। তাই সকলে ধন্য বলে করে গুণগান। অসীম শক্তিশালী প্রভু পবিত্র নাম তার। আমার পরে নিত্য ঝরে করুণা অপার। যারা সদা শ্রদ্ধা ভয় করে যেন তাই। পুরুষে পুরুষে তারা তার কৃপা পায়। নাশ করে অহংকারীর সকল অহংকার। দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার। অনায়াসে ঘুচিয়ে দেন প্রতাপশালীর মান। বিনীত দুর্বলে প্রভু করেন গৌরব দান। দয়াল প্রভু তৃপ্তি দেন দিন আর ক্ষুদিতে। রিক্ত বিদায় করেন তিনি গর্বিত ধনীরে। রক্ষা করার জন্য প্রভু আপন অঙ্গীকার। ইসরায়েলের রক্ষা করেন দয়ার অবতার। মহাপ্রাণ আব্রাহাম ও তার বংশধর গণে। অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে। পিতা পুত্র ও পবিত্র আত্মন। করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যে রূপ গৌরবান। এবেও সদা হোক তাদের গুণগান। আসবেন রাজা, আসবেন ধরার প্রতি। তিনি আমাদের দাসত্বের ভার অবসারণ করবেন। ইয়েশু, আমরা প্রার্থনা করি। হে প্রভু, অনুনয় করি তোমায়। তুমি বিলম্বে না হয়ে সত্তর এসো প্রভু। দিব্য প্রভাবের সাহায্য আমাদের প্রদান করো। তাহলে যারা তোমার দয়ার উপর নির্ভর করছে তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে। পবিত্র আত্মার সহযোগে তুমি পিতার সঙ্গে যুগে যুগে বিরাজমান। আমেন। হাঁটুবাদ করি পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদের জন্য। ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। আরাধনা 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 করে তোমায়। আরাধনা প্রিয় যিশু আরাধনা করে তোমায়। আরাধনা প্রিয় যিশু আরাধনা।
আরাধনা 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 বন্দনা করে তোমায় বন্দনা প্রিয় যিশু বন্দনা করে তোমায় বন্দনা প্রিয় যিশু আরাধনা 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 সব স্তুতি করে তোমায় সব স্তুতি প্রিয় যিশু সব স্তুতি তোমায় সব স্তুতি প্রিয় যিশু আরাধনা 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 অর্চনা সবকিছু করে সমর্পণ করি। তোমায় এই নবেনা প্রার্থনায় আমাদের ঘরে যিশুর জন্ম হয়, আমাদের জীবনে যিশু আনন্দ হয়। প্রার্থনা আরাধনা করি, তুই প্রশংসা করি, আরাধনা আনন্দের সঙ্গে করি। আরাধনা 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 প্রশংসা করে তোমায় প্রশংসা প্রিয় যিশু প্রশংসা করে তোমায় প্রশংসা প্রিয় যিশু আরাধনা আরাধনা ইয়েশু আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর, ইয়োবর সংস্কার রেখে গিয়ে জমা যন্ত্রণা ভোগে শ্রয় দিয়ে চিহ্ন অনুগ্রহ করে বর দাও যে আমরা তোমার দেহ রক্তের পূর্ণ সংস্কারকে মন শ্রদ্ধা করে যেন আমাদের অন্তরে তোমার পরিত্রাণের ফল সর্বদা অনুভব করতে পারি। জীবন में সর্বদিন স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। সর্বশক্তিমান ঈশ্বর, এই পবিত্র দিনে তোমাদের ঘর তোমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করে তোমাদের প্রার্থনা পূর্ণ করে এই পবিত্র সাক্রামেন্ট এই যীশু খ্রিস্ট আজ এখন তোমার হৃদয়ে প্রবেশ করে, তোমার হৃদয়ে তোমার ঘরে প্রবেশ করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমার পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনো তেমনি আমেন। তোমার আগমনের প্রতীক্ষায় আমরা আছি জেগে, তোমার আগমনের প্রতীক্ষায় আমরা আছি জেগে।